হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 5 শ্রেণীর মানুষ আমার শাফায়াত হতে বঞ্চিত হবে। হাসরের ওই কঠিন মুহূর্তে যদি প্রিয় নবী আপনাকে তাড়িয়ে দেয়, আমার উম্মত বলে যদি পরিচয় না দেয়, আপনাকে শাফায়াত না করে, শপথ ওই সৃষ্টিকর্তার, আপনার ইহকাল পরকাল সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। কারা সেই 5 শ্রেণীর মানুষ যারা প্রিয় নবীর শাফায়াত পাবে না? আমরা প্রিয় নবীর উম্মত হয়েও যদি তার শাফায়াত হতে বঞ্চিত হই, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে? প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে নিবেন যে এই 5টি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আজকে থেকে তা বর্জন করার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আমি আমার মায়ার নবীর প্রেমিকগুলোকে দেখতে চাই, কারা কারা প্রিয় নবীর উম্মত হয়েও নিজেকে ধন্য মনে করেন। একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন। তাই চলুন বেশি কথা না বলে জেনে নেই কারা এই 5 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বরে সেই ব্যক্তিকে প্রিয় নবী শাফায়াত করবে না যিনি মুশরিক। যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর বিপরীতে অন্য কাউকে দাঁড় করিয়ে ফেলে, এমন মুশরিক ব্যক্তিকে সেদিন আল্লাহর নবী চিনবেন না। সেদিন যদি আমার নবী আপনাকে শাফায়াত না করে, তাহলে জান্নাতের আশা আপনি করতে পারবেন না। নবী যদি সেদিন আপনাকে উম্মত হিসেবে পরিচয় না দেয়, তাহলে আপনাকে আর কেউ জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাতে পারবে না। 2 নম্বরে সেই ব্যক্তি প্রিয় নবীর শাফায়াত পাবে না যে ব্যক্তি বিদআত করে। এই বিদআতি ব্যক্তি সেদিন প্রিয় নবীর শাফায়াত পাবে না। আমাদের প্রিয় নবী সেদিন ওই বিদআতি ব্যক্তির চেহারাও দেখতে চাইবে না। 3 নম্বরে সেই ব্যক্তিকে প্রিয় নবী শাফায়াত করবে না যেই শাসক তার প্রজাদের উপরে জুলুম করে। যে ব্যক্তি জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তার জন্য নবীর শাফায়াত নেই, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। 4 নম্বরে ওই ব্যক্তিকে প্রিয় নবী শাফায়াত করবে না যে ব্যক্তি নিজে দোষ করে নির্দোষ মানুষের বিরুদ্ধে যখন হামলা মামলা করা হয়, তখন আপনি বুঝে নিবেন আপনি বাড়াবাড়ি করছেন। আপনি কখনোই প্রিয় নবীর শাফায়াত পাবেন না। 5 নম্বরে ওই ব্যক্তিকে প্রিয় নবী শাফায়াত করবে না যিনি প্রিয় নবীর শাফায়াতকে মিথ্যা মনে করেন, বিশ্বাস করতে চায় না, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের 5 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে। আপনি যত বড়ই আলেম হন না কেন, যদি আপনি এই 5 শ্রেণীর মানুষের ভিতর অন্তর্ভুক্ত হন, তাহলে আপনি জান্নাতের কথা চিন্তাও করতে পারেন না। কারণ প্রিয় নবীর শাফায়াত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই এই 5 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হইয়েন না। প্রিয় নবী ছাড়া আমাদের আর কেউ নেই। সুতরাং আল্লাহর পথে জীবন পরিচালনা করার চেষ্টা করুন ও আল্লাহর কাছে হেদায়েত আশা করুন। ইনশাআল্লাহ আপনার ইহকাল ও পরকাল সুখময় হবে। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়, তাহলে মানুষের কেন এত অহংকার, এত আত্মগরিমা, এত